মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যেমন জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বসন্তান, মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত তিনি মানুষের পাশে আছেন। তাই আমরাও সেই দলের সৈনিক হয়ে আমার এই আউসগ্রাম বিধানসভা আউসগ্রাম 2 নম্বর ব্লকের যতগুলি স্কুল আছে যেখানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সমস্ত জায়গায় আমরা সকল কর্মীকে নিয়ে আমাদের ওই যে কচিকাঁচা ওই ছেলে এবং মেয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া এবং তাদের উদ্দীপনা দেওয়া, তাদের মনে সাহস যোগাতে আমরা প্রতিটি স্কুলের গেটে গেটে তিনাদিকে একটা করে জলের বোতল, একটা করে গোলাপ, একটা করে পেন, একটা করে স্কেল, একটা করে টিফিন বাক্স দিয়ে তিনাদের উৎসাহ জাগাচ্ছি। ভয় লাগছে, আমার একটু ভালো লাগছে যে নতুন পরীক্ষা দেবো, নতুন একটা অন্য কিছু শিখবো, নতুন পরীক্ষা, নতুন অন্য জায়গায় এসে, আমাদের স্কুলে তো আলাদা পরীক্ষা হয়, অন্য জায়গায় স্কুলে এসে পরীক্ষা দেবো আমরা, নতুনত্ব হচ্ছে। একটু প্রথম থেকে টেনশন হচ্ছিল, এখন প্রথম পরীক্ষা যেহেতু টেনশন হচ্ছে। কোন স্কুল থেকে এসছো? আমি ভালকি থেকে। হ্যাঁ, ভালকি আশুতোষ হাই স্কুল। কোন প্রথমবার দিচ্ছ? মানে একটু তো ভয় হবে যেহেতু প্রথমবার পরীক্ষা দিচ্ছি, কিন্তু সাহস জোগাচ্ছি যে হ্যাঁ নিশ্চয়ই পারবো পরীক্ষা, ভয় পেলে তো আর চলবে না, যতই হোক। আজকে কোন বিষয়ে পরীক্ষা আছে? আজকে বেঙ্গলি। কেমন লাগছে? টেনশন হচ্ছে প্রচুর, তার চেষ্টা করছি ভালো যদি কিছু করতে পারি। কেমন প্রিপারেশন নিয়েছিলে? ভালো রকমই নিয়েছি, আশা করি ওখান থেকে যেন সব পড়ে। তাহলে ভয় কেন? না, প্রথম জীবনে পরীক্ষা তো বড় পরীক্ষা দিচ্ছি, তাই টেনশনটা একটু বেশি হচ্ছে। টেনশন হচ্ছে একটু? হ্যাঁ। কোন স্কুল থেকে আসা হয়েছে? অমরাগড় হাই স্কুল। অমরাগড় হাই স্কুল কোন স্কুলে সিট পড়েছে? হ্যাঁ, এরাল অঞ্চল হাই স্কুল। আজ কি বিষয় আছে? বাংলা। তোমার নাম? সূর্য সাহা। কিভাবে পাশে থাকলে? দেখুন, আমরা যখন পরীক্ষা দিয়েছি আমরা সর্বোপরি সবসময় দেখেছি যে আমাদের চোখে মুখে টেনশন, আমাদের গার্জেনদের চোখে মুখেও টেনশন। তো আমরা আজকে একটা চেষ্টা করলাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং আউসগ্রাম 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস, আমরা যৌথ উদ্যোগে একটা প্রচেষ্টা নিয়েছি যে আমাদের ব্লকের যতগুলো সেন্টার আছে মাধ্যমিক পরীক্ষার্থীদের, সেই সমস্ত সেন্টারগুলিতে আমরা গিয়ে ওই একটা করে জলের বোতল, একটা করে স্কেল, একটা করে পেন, একটা করে গোলাপ আর একটা করে টিফিনের বাক্স, মানে ওই খাবারের টিফিন দিয়ে তাদের, আমরাও যেমন আজকে টেনশন মুক্ত, কারণ আমার কোনো ভাই আজকে পরীক্ষা দিচ্ছে না, তো সেই রকমভাবেই আমরা সবাই মিলে এক কাছে দাঁড়িয়ে তাদের পাশে পজিটিভ যে এনার্জি, সেই এনার্জিটাকে একটু জোগানোর চেষ্টা করেছি। কারণ আমরা দেখেছি যে আউসগ্রাম থেকে যেমন প্রচুর মেধাবী ছাত্রছাত্রী এগিয়ে যাচ্ছে আগামী দিনে। আমার এখান থেকে বিষ্ণুপুরের এক ছাত্র আছে যে এতে কাজ করে, মানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে। আমাদের কয়েকদিন আগে ইউপিএসসি পরীক্ষা হলো, সেখানে আমাদের রাজ্যের এবং আমাদের দেশের একটা বড় র্যাঙ্কিং জায়গাতে স্থান করেছে। তো আউসগ্রাম থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রী উঠে আসছে, তাদের পাশে যদি আমরা গোড়া থেকে দাঁড়াই তাহলে তারা সেই গোড়াটা শক্ত হয়ে একটা সময় গিয়ে তারা বড় জায়গায় গিয়ে বিস্তার লাভ করবে। তার জন্যই আমরা শুধুমাত্র তাদের আজকে পরীক্ষার দিনে দাঁড়াচ্ছি তা নয়, আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন, দাতা লালন নামে যিনি পরিচিত, তিনি এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদেরকে তিনি অ্যাডপ্ট করে নিয়েছেন। তাদের পড়াশোনার খরচ, তাদের বই পত্র সমস্ত কিছু দেওয়ার খরচগুলিকে তিনি বহন করে আলাদা রকমভাবে। তো আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছি, আমরা সবাই আজকে এক কাছে হয়ে তাদেরকে সাহস উদ্দীপনা জুগিয়ে তারা ভিতরে ঢুকছে। প্রথমে দেখছিলাম সব মুখগুলো ঘাবড়ে আছে, পরীক্ষা দিতে যাচ্ছি একটা আলাদা টেনশন, কিন্তু যখন আমরা যখন ওই তাদের পাশে দাঁড়াচ্ছি, তারপরে আমরা যখন হাসানোর চেষ্টা করছি, তারাও যখন হাসছে, মনে একটা পজিটিভ এনার্জি আসছে বলে আমার মনে হচ্ছে।